আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। 10,000 বাহিনী নিয়ে যখন মক্কার উপর আক্রমণ করলেন, মক্কার মানুষ ভয়ে সব পলায়। আল্লাহর নবী বললেন, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজ সাধারণ ক্ষমার দিন, আজ সহমর্মিতার দিন। কিন্তু যিনি ছিলেন আল্লাহর নবী ঘোষণা দিলেন, আজকে যে নিজ গৃহে বসে থাকবে নিরাপত্তা পাবে, আজকে যে আত্মসমর্পণ করবে নিরাপত্তা পাবে, আজকে যে আবু সুফিয়ানের বাড়িতে যায় বসবে সেও নিরাপত্তা পাবে, আজকে যে কাবা ঘরের মধ্যে বসবে সেও নিরাপত্তা পাবে। এই ঘোষণা শোনার পরে আবু সুফিয়ান কয়, হায় হায় কি করলাম, এতদিন পর্যন্ত আবু জেহেলের মৃত্যুর পর থেকে নিয়ে আজ পর্যন্ত নেতৃত্ব দিলাম প্রায় 18 বছর, যার বিরুদ্ধে সেই লোকটা আমার বাড়িতে আগুন না দিয়া বরং আমার বাড়িকে নিরাপত্তার জায়গা বলে ঘোষণা দিল যে আমার বাড়ি আশ্রয় নিলে নিরাপত্তা পাবে। আমি জীবনে ভুল আর করব না, আমি মুসলমান হয়ে যাব। মক্কার লিডার আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল। আবু সুফিয়ানের স্ত্রী ছিল পাওয়ারফুল মহিলা, কারণ স্বামীও নেতা, বাবাও নেতা। বাবার নাম আবুল আহাব, স্বামীর নাম আবু সুফিয়ান। পাওয়ারফুল মহিলা মনে মনে ভাবলো, ওরে আমার স্বামী, এত বছর মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া এখন তুই 10,000 বাহিনী দেখিয়া তুই কাপুরুষের মতো ইসলাম গ্রহণ করলি। তরবারি হাতে নিয়েছে, কোমরের মধ্যে কাপড়টা গজিয়া কাঁসা দিয়ার মতো এবার খোঁজে কোথায় আবু সুফিয়ান। সন্ধ্যার আগে আগে আবু সুফিয়ানকে পাওয়া গেল। দাড়ি ধরিয়া এত জোরে হিসকে টান মারছে, এত বড় বীর পুরুষ, কিন্তু মহিলার অতর্কিত টানে চিত হয়ে পড়ে বসছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বুকের উপরে চাপিয়া বসিয়া গলার মধ্যে তরবারি বাজায় দিয়েছে। 2 হাত ধরে হাত দিয়ে ঠেকায় বলে, তুই আমারে কেন হত্যা করবি, বল কারণ কি? বলে, তুই কাপুরুষ, এতদিন পর্যন্ত ইসলাম গ্রহণ করলি না, এখন 10,000 বাহিনীর ভয়ে কেন ইসলাম গ্রহণ করলি? এই জন্য তোরে আমি হত্যা করব। আবু সুফিয়ান বলে, না না, আমি বাহিনী দেখিয়া আত্মসমর্পণ করি নাই, ইসলাম গ্রহণ করি নাই। আমি যে কারণে ইসলাম গ্রহণ করেছি তুই বুঝলে তুইও মুসলমান হয়ে যাবি। হিন্দা বলল, কখনো না। আল্লাহর নবী বলে দিয়েছেন, আজকে সমস্ত মানুষ নিরাপত্তা পাবে, তবে 10 জন লোক যদি কাবা ঘরের মধ্যেও ঢোকে ওদের কোনো নিরাপত্তা নাই। তার মধ্যে একজন হলো হিন্দা। কারণ এই হিন্দা আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন ওয়াহশী নামে একজন গোলাম ছিল, উমাইয়ার গোলাম। উমাইয়া বলল, ওয়াহশী, তুই যদি মুহাম্মদ, ওমর বা হামজা 3 জনের যে কোনো একজনকে হত্যা করতে পারিস তোকে আজাদ করে দিব। ওয়াহশী আজাদের লোভে আল্লাহর নবীর কাছে যাইতে সাহস পাইল না, কিছু দূর যায় পিছপা হয়ে গেল। হযরত ওমরের সামনে দাঁড়াইতে পারল না, হামজার সামনে দাঁড়াইতে পারে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের 2 পাহাড়ের গিরিপথ দিয়ে যখন কাফেরদেরকে ধাওয়া করতেছিলেন, ওয়াহশী তখন পাহাড়ের একটা গর্তের মধ্যে লুকায় বসে গেল। হামজা যখন সামনের দিকে আগাইলেন, ও পিছন দিক থেকে পেটের মধ্যে খঞ্জর মারল। যখন হামজা রাদিয়াল্লাহু উল্টা ঘুরে আসছে, ওয়াহশী দৌড় শুরু করছে, উনি ওখানে পড়ে গেলেন। ইতিমধ্যে হিন্দা আসিয়া ওনার নাকটা কাটলো, কান কাটলো, চোখ উঠাইয়া সুতার মধ্যে গাঁথিয়া গলায় ঝুলাইছে। এবার কলিজা ফাড়িয়া চাবাইতেছে। আল্লাহর নবী উহুদের যুদ্ধে 70 জন শহীদকে আলাদা করলেন, আহত শহীদদেরকে আলাদা করলেন, এবার সুস্থদেরকে আলাদা করলেন। নবী দেখেন নবীর চাচা নাই, হামজা আর রসুল 2 জন একই ধাত্রীর দুধ পান করেছেন। চাচা ভাতিজা এক বয়সের হইলে মহাব্বত একটু বেশি হয়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। নবী বলেন, আইনা আম্মি, আইনা আম্মি, আইনা আম্মি। ও আমার সাহাবারা, আমার চাচা কই, আমার চাচা কই? নবী কান্না শুরু করলেন। নবীজি এমন কান্না শুরু করলেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বের হয়ে পড়লেন। কোনো দিকে নবীর চাচাকে পাওয়া যায় না। একজন সাহাবী যায় দেখে এই অবস্থা, হিন্দা রসুলের চাচার নাক কাটছে, কান কাটছে, চোখটা উঠাইয়া সুতার মধ্যে গাঁথিয়া গলায় ঝুলাইছে, কলিজা বার করে চাবাইতেছে। এই দৃশ্য দেখিয়া সাহাবীর হাতে ছিল তরবারি, তরবারিটা উঠাইয়া ওকে টুকরা টুকরা করে ফেলবে। হঠাৎ করে মনে পড়ছে আল্লাহর নবী তো বলেছেন, ইসলামের তরবারি কোনো নারীর উপরে পড়ে না, ইসলামের তরবারি বৃদ্ধের উপরে চলে না, ইসলামের তরবারি শিশুর উপরে চলে না, ইসলামের তরবারি নিরস্ত্রের উপরে চলে না, ইসলামের তরবারি আত্মসমর্পণকারীর উপরে চলে না।
বলেন বিশ্বের কোনো ধর্ম কোনো জাতি এই শিক্ষা দিতে পারবেনি। এক দলের পোস্টার ছিলে হাত কেটে ফেলায়, আর এক দলের যদি একটা ব্যানার ছেড়ে তার জবান নেতার বিরুদ্ধে কথা বললে জিহ্বায় ঠোঁটে সেলাই করে দেয়। এরকম ঘটনা বহুত ঘটেছে। আর নবীর দলের মানুষকে এইভাবে হত্যা করার পরে লাশ কলিজা চাবাইতেছে, তারপরও ইসলামী তরবারি নারীর উপর চলে না বলে ছেড়ে দিছে। সেই নবীকে যদি সন্ত্রাস বলে, এই ইহুদি জাতি আল্লাহর নবীকে সন্ত্রাস বলে। খ্রিস্টানদের পোপ বেনাডিক্ট, এই পোপের আগের পোপ যে ছিল, সে বলেছে বিশ্ব নবী মুহাম্মদ মানুষকে সন্ত্রাস ছাড়া কিছু শিক্ষা দেয় নাই। এমন রহমতের নবীকে যারা সন্ত্রাস বলে, ওরাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্ত্রাস। আজ বলেন ইরাক ধ্বংস করেছে, পুরা ইরাকটাকে ধ্বংসস্তূপ করে সমস্ত সম্পদ লুটতরাজ করে নিয়ে যাওয়ার পরে আমেরিকা ক্ষমা চাইল বিশ্বের কাছে যে আমাদের তথ্য ভুল ছিল। বুঝছেননি? দেশটা ধ্বংস করে শেষে কয় তথ্য ভুল ছিল। তথ্য ঠিক না করে কেন আক্রমণ করলি? এর নাম হলো জাতিসংঘ, এর নাম হলো ইউরোপ আর আমেরিকা, এর নাম হলো ইহুদি আর খ্রিস্টান, বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। এখন বলেন এই ইহুদি আর খ্রিস্টানের বিরুদ্ধে আমি অস্ত্র ধরলে আপনি আমাকে সন্ত্রাস বলবেন? আপনি আমাকে জঙ্গি বলবেন? যদি ইহুদি কাউকে জঙ্গি বলে, খ্রিস্টান কাউকে জঙ্গি বলে, কোন মুসলমানও সেই জঙ্গি শব্দ মুসলমানের উপরে ব্যবহার করে, এ মুসলমান কাফের, ওর ঈমান নাই। তুমি কাফেরের শিখানো কথা বলো। এই জন্য বললাম ভাষা জ্ঞান যাদের নাই তারা এক চাপা বলা শুরু করে, টুপিয়ার দাড়ি নিয়ে ঠাট্টা করবা, ঈমান হারা হয়ে মরবা। কিতাব কি বলে? ইস্তেজাউ বিদ্দিন কুফরুন। দাড়ি না রাখলে গুনাহগার হয়, কাফের হয় না। টুপি মাথায় না দিলে কাফের হয় না, কিন্তু টুপিয়ার দাড়ি নিয়ে যে ঠাট্টা করে সে কাফের। বলে হুজুর ঠাট্টা করলি? আরে মিয়া ঠাট্টার একটা ভাব আছে না? সব কিছু নিয়ে সব জায়গায় ঠাট্টা করা যায়? ব্যাককেল জামাই গেছে শ্বশুর বাড়ি, নতুন নতুন শ্বশুর বাড়ি গেলে নিয়ম হলো দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, শালপত বিটি, ভাইরা বিটি, জ্যেষ্ঠের জামাই ঠাট্টা মস্কারি করে, ঠিক না? নতুন জামাইও এই ঠাট্টায় আনন্দিত হয়, সেও ঠাট্টা করে। কিন্তু ব্যাককল গো ঠাট্টা করলে কি খুশি হয় না বেজার হয়? হ্যাঁ, যত ব্যাককল ঠাট্টা করলে আরো চেতে, ঠিক না বেঠে? আর মানুষের অভ্যাস হলো যারে চেতাইলি চেতে তারে খোঁজে ওরা চেতাবার জন্য। জামাই গেছে শ্বশুর বাড়ি, ঠাট্টা করে সবাই খালি চেতে। শাশুড়ি মনের দুঃখে বাঁচতেছে না, আল্লাহ 5টা মেয়ের ছেলের পরে দিছিল একটা মাই, আমার স্বামী কোথাতেই বুকারাম ধরে নিয়েছে, রস নাই কষ নাই, হাসে না কান্দে না, না দেও না শোনায় না। জামাই এই শুই না, শাশুড়ি পর রাগ করে ফাঁক খুঁজতেছে কোন দিক দিয়ে বাড়ি যাবি। রাত 10টার সময় রওনা দিছে, 12টার সময় চলে এসে সেই 7তে বাড়ি। কিরে এত রাইতে আসলি যে? গেলি বিকেলবেলা। কয় জীবন আর শ্বশুর বাড়ি যাবো না। ক্যা? শাশুড়ি যা কইছে মা, আর শ্বশুর বাড়ি যাওয়া যাবে না। কি হয়েছে? বলে এইরকম সবাই ঠাট্টা করে আমার সাথে, আমারে কয় হাসে না কান্দে না। মায় কয় গরু আর কতদিন বলত থাকবা? বিয়ে শাদি করাইছি শ্বশুর বাড়ি, তোমার সাথে ঠাট্টা করে তুমি ঠাট্টা করবে পারো না? কল মা ঠিক আছে ঠিক আছে, আর রাগ করো না, আমি কালকে সকালে যাব, যারে পাবো তার সাথে ঠাট্টা করবো। যারে ভাই তারা ঠাট্টা করা যায়? এই কি বলেন? হ্যাঁ, এক সেমনি আগে দেখছি গান বাজাইতো, দরজা খুইলে দেখুম যারে করুম তারে বিয়া। দরজা খুলে যারে দেখবি তারে যদি বিয়ে করবি, তোর আব্বারে দেখলি কি করবি? এ জামাই সকালবেলা রওনা দিছে। সাধারণত গ্রাম দেশে ধান টান সেদ্ধ করলে একটু উঠেন টুটেন লেপে না গোবর দিয়া? শাশুড়ি ভোরবেলা ধান সেদ্ধ করে গোবর লেপতেছে, ও যাই এই শাশুড়ির কোমর ধরে মারছে ধাক্কা। গোবরের ভিতর বেশি পড়ে মাজায় পাইছে ব্যথা। কি ব্যাপার রে? এই জামাই ধাক্কা দিলাকা? কয় না আমি রাগ করে না, কালকে আপনিও যা কইছেন মার সাথে পরামর্শ করলাম, মাও সেই সিদ্ধান্ত দিছে যে ঠাট্টা মস্কারি করতে হবে, তাই বাড়িতে নিয়ত করে এসেছি যার সাথে দেখা হবে তার সাথে ঠাট্টা। আপনার সাথে প্রথম ঠাট্টা দেখা হইল, প্রথম ঠাট্টা করলাম। কান্দি এই জামাই রে কি শাশুড়ি ভিজাই নেবে এটা খাওয়াবি? হ্যাঁ, ও রাধাময়রার দোকানতে বড় বড় রসগোল্লা, শলার বাড়ি কি একটাও মাটিতে পড়বি? গবরওয়ালা শলাতে বাড়িয়েছে, তার ছেঁড়ার বাচ্চা তার ছেঁড়া শাশুড়ির সাথে এইভাবে ঠাট্টা করে।
কি ঠিক না ঠিক? দুনিয়াতে যারা ঠাট্টা করার বস্তু পাও না, নিজে দাঁড়িয়ে রাখো না, দাড়িওয়ালার সাথে ঠাট্টা করো, টুপি মাথায় দাও না, টুপিওয়ালার সাথে ঠাট্টা করো, যাইও হাসরের ময়দানে নবীও বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, এ ফেরেশতারা জুতা দিয়া পিটা, ওরে ঝাড়ু দিয়া পিটা, ও নিজে দিনের উপর চলে নাই, দিনদারকে ঠাট্টা করেছে। এই জন্য বলতেছিলাম, যারা যুদ্ধ করতে করতে মারা যায় তাদেরকে বলে শহীদ। শহীদ দুই প্রকার, একটা হাকিকি শহীদ, একটা হুকমি শহীদ। হুকমি শহীদ বলে, যেমন এই যে আজকে একটা ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, যদি ঈমান নিয়ে মারা যায় থাকে তাহলে সে শহীদই মৃত্যু হয়েছে। কারণ আল্লাহ নবী বলেছেন, আল হারকা শহীদ, আল গরকা শহীদ, আল হাদমা শহীদ, আগুনে পুড়ে মরলে শহীদ, গাড়ির চাপা খায়া মরলে শহীদ, লঞ্চ ডুবে মরলে শহীদ। ওই সাতরে বাস অ্যাক্সিডেন্ট করেছিল, জায়গায় 23 জন মারা গেছে, সৌদি পরিবহন। কারো কানের মধ্যে গানের খুঁটা বাজতেছে, আর একটা ছেলে ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করে, 3 চিল্লার সাথী, তার হাতের মধ্যে তসবির দানা 3 আঙ্গুলের মধ্যে ঝুলে আছে। এই জন্য বলতেছিলাম, এরা হলো হুকমি শহীদ। আর হাকিকি শহীদ বলে যেই লোকটা জিহাদের ময়দানে শহীদ হয়েছে, অথবা আহত হওয়ার পরে কোনো নামাজের রক্ত তার উপরে যায় নাই, কোনো প্রকার খানা খায় নাই, ঔষধ নেয় নাই, এই অবস্থায় মারা গেছে। এই শহীদদেরকে গোসল দেওয়া যাবে না। এই রক্ত নিয়ে, এই কাপড় নিয়ে তারা আল্লাহর দরবারে উঠবে। ও দোস্ত, আফগানিস্তানে একটা ছেলে শহীদ হইল, একই বাবার একই সন্তান। বাবায় খবর পায় এসে বলতেছে, আমার ছেলে শহীদ হয় নাই। মুজাহিদরা বলল, আপনার ছেলে শহীদ। সে বলে, না না, আমার ছেলে আমার অনুমতি ছাড়া আসছে, মা বাবার অনুমতি ছাড়া আসলে শহীদ হয় না। মুজাহিদরা বলল, যখন মুসলমান আক্রান্ত হয় তখন অনুমতি লাগে না, আজান দিলে কি অনুমতি লাগেনি? নামাজে রক্ত হয়ে গেছে, মা বাবার অনুমতি লাগবে নাকি? যেদিন আফগানিস্তানে আল্লাহর 6টা কোরআন কি পায়ের নিচে দিয়ে 2 মাঝখানে পায়খানা করেছিল, কোরআনের পাতা দিয়ে ইস্তেঞ্জা করেছিল, মুসলমান নারীদেরকে হেলিকপ্টারের উপরে নিয়ে ধর্ষণ করিয়া জমিনে নিক্ষেপ করতেছিল, সেদিন যারা শহীদ হয়েছে দোস্ত, এই জন্য যারা অস্ত্র ধারণ করেছিল তারাই ছিল এই মোল্লার দল। কেউ সাহস পায় না ওই দিন অস্ত্র নিয়ে এই পারমাণবিক অস্ত্রওয়ালাদের মোকাবেলা করতে। সেই দিন ইমানের পারমাণবিক ওয়ালারা তাদের মোকাবেলা করেছিল। 30 বছর যুদ্ধ করে রাশিয়াকে পরাজিত করেছে। এই